আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা শিখব অ্যাডভার্ব সম্পর্কে। অ্যাডভার্ব কী, অ্যাডভার্ব কোথায় বসে এবং অ্যাডভার্ব একটা বাক্যে বসার পর সে কী অর্থ প্রকাশ করে এবং পরীক্ষাগুলোতে, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অ্যাডভার্ব কীভাবে এসে থাকে সেটা সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আমরা দেখব যে যদি কোনো অ্যাডজেক্টিভ, আমরা কিন্তু জানি অ্যাডজেক্টিভ কি, এর পূর্বের ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে কিন্তু একটা ধারণা নিয়েছিলাম। তো এখানে কি, যদি ওই অ্যাডজেক্টিভের সাথে কখনো এল ওয়াই যুক্ত হয় তাহলে সেই শব্দটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে সেটাকে কি বলা হবে? অ্যাডভার্ব বলা হবে। যেমন এখানে কি আছে? স্লো। স্লোটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তখন স্লোলি হয়ে গেল, তাই না? কিন্তু টোটাল এই শব্দটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। আবার কি আছে? কুইক প্লাস এল ওয়াই। কুইক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে কি হয়ে যাবে? কুইকলি। অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই পেয়ে যাই তাহলে আমরা ওই শব্দটাকে কি বলবো? অ্যাডভার্ব বলবো। যেহেতু এখানে স্লোর সাথে কুইকের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, এই জন্য স্লোলি এবং কুইকলিকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। এরপরে আরেকটা বিষয় দেখি, যে কোনো বাক্যের মধ্যে যদি আমাদের এই যে হার্ডলি, সেলডম, রেয়ারলি, স্কার্সলি এই জাতীয় অ্যাডভার্বগুলো পেয়ে থাকি তাহলে এগুলো মূলত নেগেটিভ অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলো আমরা কীভাবে বাক্যের মধ্যে বসাবো সবসময় মনে রাখতে হবে, এইখানে যে আমাদের 4টা অ্যাডভার্ব আছে এই অ্যাডভার্বগুলা কখনো কখনো বি ভার্বের পরে এবং মূল ভার্বের পূর্বে বসবে। ঠিক আছে? বি ভার্বের পরে এবং মূল ভার্বের পূর্বে বসলে তখন তারা কী হবে? অ্যাডভার্বের অর্থ প্রকাশ করবে। যেমন এখন যদি আমি বলি মাই ফ্রেন্ড হার্ডলি ওয়ার্কস হেয়ার, এই যে এইখানে কিন্তু আমার ওয়ার্কসটা হচ্ছে কি? মেইন ভার্ব। তাহলে এই ভার্বের পূর্বে আমাদের কি বসছে? হার্ডলি বসছে। তাহলে মেইন ভার্বের পূর্বে যখন বসছে তখন এই হার্ডলিটা আমাদের কি হিসেবে কাজ করবে? অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। আচ্ছা, আরেকটা কথা বলছিলাম কি, এখানে যে অ্যাডভার্বগুলো আছে এরা কিসের পরে বসতে পারে? বি ভার্বের পরেও কিন্তু বসতে পারে। তাহলে নিচে একটা উদাহরণ আছে, হি ইজ হার্ডলি হ্যাপি। এই যে এখানে ইজ হচ্ছে একটা কি? বি ভার্ব, তাই না? এখন এই বি ভার্বের পরে যদি আমাদের এই যে হার্ডলি বসে বা স্কার্সলি বসে অথবা সেলডম বসে বা রেয়ারলি বসে তখন তারা কি হিসেবে কাজ করবে? অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। আচ্ছা, এখন আমাদের মূলত তাহলে অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বটা মূলত হচ্ছে একটা ভাব বিশেষণ। হ্যাঁ, অ্যাডভার্ব হলো ভাব বিশেষণ। এখন এইটা হচ্ছে আমাদের ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আবার অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত এর কাজ। সে ভার্বকেও মডিফাই করতে পারবে, অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারবে, অ্যাডভার্বকেও মডিফাই করতে পারবে। সেটা কিভাবে করে আমরা এখন ওইটাই দেখব। আচ্ছা, এখানে প্রথমে আমরা একটা কথা বলে নিই, যে অ্যাডভার্ব যেহেতু আমরা জানি যে এটা ভাব বিশেষণ, অর্থাৎ ভাব বিশেষণ হিসেবে কাজ করে। যেমন সেটা কিভাবে করে এখন আমরা ওইটাই দেখব। এখানে একটা বিষয় খেয়াল করি যে হোয়ার, হোয়েন, হাউ এবং হয়, এইখানে যে 4টা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে এই 4টা ডাব্লিউএইচ ওয়ার্ড আমাদের আজ থেকে একদম মুখস্থ করে রাখতে হবে, মাথার মধ্যে রাখতে হবে যে হোয়ার, হোয়েন, হাউ, হয়, এই 4টা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি আমরা ওই বাক্যের মূল ভার্বকে প্রশ্ন করি তাহলে যদি আন্ডারলাইন যুক্ত অংশটা যদি উত্তর হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। আচ্ছা, যেমন এখানে কি আছে? হোয়ার আছে, হোয়ারটা আমাদের কি কোনো প্লেসকে নির্দেশ করে, হোয়েন কী নির্দেশ করবে? কোনো একটা সময়কে নির্দেশ করবে, হাউ কোনো একটা কাজ আমরা কীভাবে করি সেটা নির্দেশ করবে, তারপরে হয় এটা হচ্ছে কেন, তাই না? আচ্ছা, এখন যদি আমরা ভার্বটাকে এই 4জনকে দিয়ে প্রশ্ন করার পর কোনো একটা দিয়ে যদি আমাদের ওই আন্ডারলাইন করা অপশনটা যদি উত্তর হিসেবে পাই সেটা 100% আমাদের কি হবে? অ্যাডভার্ব হয়ে যাবে। আচ্ছা, দীপক রানস কুইকলি, এখানে এই বাক্যের মধ্যে ভার্বকে, এই বাক্যের মধ্যে ভার্ব কিন্তু রানস, তাই না? এখন আমরা কি করব? দীপক দৌড়ায়। তাহলে এই ভার্বকে যদি প্রশ্ন করি দীপক দৌড়ায়, কিভাবে দৌড়ায়, তাই না? যখন আমরা কি করব? হাউ দিয়ে প্রশ্ন করব যে কিভাবে দৌড়ায়, তখন আন্ডারলাইন ছিল কোথায়? কুইকলির নিচে আমাদের আন্ডারলাইন করা আছে। তাহলে দীপক দ্রুত গতিতে দৌড়ায় বা দ্রুততার সাথে দৌড়ায়, তাই না?
আচ্ছা, তাহলে এখানে কি আমাদের এইটার নিচে যেহেতু আন্ডারলাইন করা আছে, একে যদি হাউ দিয়ে প্রশ্ন করা হয় তাহলে এটা কিন্তু আমাদের উত্তর হিসেবে মিলে যাচ্ছে, অর্থাৎ সঙ্গতিপূর্ণ অর্থ প্রকাশ করছে। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব হয়ে যাবে। এরপরে কি আছে, হি স্টুড ফার্স্ট। এখন যদি আমাদের ফার্স্টের নিচে দাগ থাকে তাহলে ফার্স্টটা কি হবে? আমরা জানি যে ফার্স্ট, সেকেন্ড, তারপরে থার্ড, সেকেন্ডলি, থার্ডলি, এই জাতীয় যে আমাদের অর্ডারগুলো আছে সেই অর্ডারের নিচে যদি কখনো দাগ থাকে তাহলে তারা কি হিসেবে কাজ করে? সব সময় অ্যাডভার্ব হিসেবেই কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, পরেরটা কি আছে, দি জ্যাকেট কস্ট 2 মাস। দি জ্যাকেট কস্ট 2 মাস। এখন এই বাক্যের মধ্যে আমাদের ভার্ব কোনটা? এই যে কস্ট, মানে কি খরচ। খরচটা কেমন? এই যে আমাদের 2 মাস, এইটার নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে। এখন প্রশ্নে বলবে যে 2 মাস এটা এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তখন আমরা কি করব? এই যে কস্টকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? একবার হোয়ার দিয়ে প্রশ্ন করব, একবার হোয়েন দিয়ে প্রশ্ন করব, একবার হাউ দিয়ে প্রশ্ন করব, আবার হয় দিয়ে প্রশ্ন করব। যেটা দিয়ে প্রশ্ন করার পর এই অংশটা আমাদের উত্তর হিসেবে মিলে যাবে বা সঙ্গতিপূর্ণ অর্থ প্রকাশ করবে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে অ্যাডভার্ব বলবো। কীভাবে? যেমন দি জ্যাকেট কস্ট, মানে জ্যাকেটের এই যে হচ্ছে যে খরচ কেমন। এখন যদি আমি হাউ দিয়ে প্রশ্ন করি, এই যে জ্যাকেটের খরচ কেমন, তখন কি হবে? তখন কিন্তু আমরা উত্তর হিসেবে এইটা বলবো যে জ্যাকেটের খরচ খুব বেশি বা অনেক, এরকম আমরা বলি না? হ্যাঁ, তাহলে যে খুব বেশি বা অনেক যখন হবে তখন কিন্তু আমাদের এইটা কিন্তু সঙ্গতিপূর্ণ হচ্ছে। তার মানে এইখানে 2 মাসটা আমাদের কি হিসেবে বসছে? অ্যাডভার্ব হিসেবে বসছে। আচ্ছা, তাহলে এরা কি কাকে মডিফাই করছে? এই যে এখানে ভার্বকে মডিফাই করছে। ফার্স্ট কাকে মডিফাই করছে? এই যে ভার্বকে মডিফাই করছে। কুইকলি কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে। এরপরে আমাদের আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে কি, এই যে লাইলা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। হ্যাঁ, লাইলা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। এখন এই বাক্যের মধ্যে আমাদের এই যে ভার্ব আছে কোনটা? ইজ আছে, তাই না? এখন যদি আমরা প্রশ্ন করি যে হচ্ছে যে লাইলা কেমন, তাই না? লাইলা কেমন, যদি হাউ দিয়ে প্রশ্ন করি লাইলা কেমন, তাহলে আমরা কি বলবো? লাইলা হচ্ছে যে সুন্দর, তাই না? লাইলা হচ্ছে সুন্দর। তাহলে সুন্দরটা কি? সুন্দরটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন কেমন সুন্দর, তাহলে সেটা হচ্ছে কী হবে? খুব সুন্দর। তাহলে এই যে ভেরিটা হয়ে যাবে অ্যাডভার্ব। তার মানে এখানে হচ্ছে যে আমাদের কি হচ্ছে যে লাইলা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, এখানে আমরা অ্যাডজেক্টিভ পাচ্ছি, তারপরে কি পাচ্ছি? অ্যাডভার্ব পাচ্ছি, তাই না? তার মানে এখানে কিন্তু আমরা দুইটা অংশই একসাথে পেয়ে গেছি, যে হচ্ছে যে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে মডিফাই কিভাবে করে এটা কিন্তু আমরা এখানে দেখলাম। এখন এখানে হচ্ছে যে আমাদের প্রথম কথা হচ্ছে কি ছিল, যে লায়লা দেখতে কেমন, মানে লায়লা দেখতে কেমন, তখন কি হবে? সুন্দর। কিন্তু আমাদের দাগ আছে কোনটার নিচে? এই যে ভেরির নিচে। তার মানে এইখানে যে বিশেষণটা আছে বা অ্যাডজেক্টিভটা আছে, এই অ্যাডজেক্টিভের কিন্তু আরও অতিরঞ্জিত করে যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের ভেরি। তার মানে সে দেখতে সুন্দর। কেমন সুন্দর? খুব সুন্দর, অথবা খুব কুৎসিত। ওই সুন্দরকেও যখন আমরা আবার বিশেষায়িত করব তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আছে? শি সিংস এক্সট্রিমলি ওয়েল। শি সিংস এক্সট্রিমলি ওয়েল। এখন যদি আমাদের ওয়েলের নিচে দাগ থাকে অথবা এক্সট্রিমলির নিচে দাগ থাকে, হ্যাঁ, তাহলে কি হবে? এখানে এই যে সিংস মানে সে গায়, সে গায়, সে গান গায়, তাই না? সিংস মানে তো মূলত গান গাওয়া। তাহলে সে গান গায়। এখন আমরা যদি প্রশ্ন করি হাউ, কীভাবে গান গায় বা কেমন গান গায়, হ্যাঁ, যদি কেমন গান গায় তাহলে আমরা কি বলবো? সে হচ্ছে যে ভালো গান গায়, তাই না? সে হচ্ছে যে ভালো গান গায়। তাহলে কিন্তু এই যে সিংসকে যদি আমি হাউ দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু আমাদের উত্তর হিসেবে ওয়েলটা কিন্তু পাওয়া যাচ্ছে। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব। এই যে ওয়েলটা কিন্তু অ্যাডভার্ব। আবার যদি আমরা হচ্ছে যে এই যে সে কেমন গায়, সে ভালো গান গায়। আবার যদি বলি যে সে কেমন ভালো গায়, সে কেমন গায়, তাহলে কি করব? সে খুব ভালো গায়। তার মানে এইখানে যে আমাদের অ্যাডভার্বটা ছিল, এই অ্যাডভার্বকে আবার এখানে এই যে আরেকটা মডিফাই করতেছে, সেটা হচ্ছে এক্সট্রিমলি। তো আমরা জানি এক্সট্রিম হচ্ছে যে মূলত অ্যাডজেক্টিভ। সেই এক্সট্রিমের সাথে যখন এল ওয়াই যুক্ত হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়। তার মানে এখানে অ্যাডভার্বকে কিন্তু মডিফাই করতেছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি হলো? দুইটাই হচ্ছে যে অ্যাডভার্ব, আবার এখানে অ্যাডজেক্টিভ, এখানে কি আছে? অ্যাডভার্ব।
তাই না? আচ্ছা, আর এখানে শুধুমাত্র আমাদের কি আছে? অ্যাডভার্ব আছে। এই যে এখানে শুধুমাত্র কি আছে? অ্যাডভার্ব আছে। এটাও হচ্ছে কি? অ্যাডভার্ব। তার মানে আমরা হচ্ছে যে যখন একটা বিষয় বুঝলাম যে হচ্ছে যে পাশাপাশি দুইটা অ্যাডভার্বও বসতে পারে, পাশাপাশি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এটাও বসতে পারে, মূল ভার্বের পরেও অ্যাডভার্ব বসতে পারে, আবার মূল ভার্বের কি আছে? পূর্বেও কিন্তু অ্যাডভার্ব বসতে পারে। আবার যতগুলো বি ভার্ব আছে বি ভার্বের পরেও কিন্তু অ্যাডভার্ব বসতে পারে। তাহলে অ্যাডভার্ব মূলত সাবজেক্টের পরে যে কোনো জায়গায় বসতে পারে, সেটা তার অবস্থান অনুযায়ী। এই অ্যাডভার্বটা মূলত কাজ কি? এই অ্যাডভার্বটা কখনো ভার্বকে মডিফাই করে, কখনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে, কখনো আবার সেই অ্যাডভার্ব নিজেই আবার আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে। হ্যাঁ, এটাও কিন্তু করতে পারে, যেটা আমরা এই যে নিচের দুইটা উদাহরণের মাধ্যমে কিন্তু দেখেছি। তো কথা হচ্ছে যে এখন আমাদের পরীক্ষায় কিভাবে আসে, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে হচ্ছে যে আমাদের একটা এমসিকিউ দিয়ে দিল যে স্লোলিটাকে আমরা কি বলবো, যে পার্টস অফ স্পিচের মধ্যে স্লোলিকে কি বলা হবে। অপশনে দিল নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তখন স্লোলিটাকে আমরা কি বলবো? আমরা জানি যে স্লো হচ্ছে যে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভের সাথে যখন এল ওয়াই যুক্ত হয় তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। তার মানে অ্যান্সার আমরা কি দাগাবো? অ্যাডভার্ব দাগাবো। এইভাবে একটা এমসিকিউ আসতে পারে। আবার কিভাবে আসতে পারে? আবার হচ্ছে যে আমাদের এই যে এইভাবে দিতে পারে যে দীপক রানস কুইকলি, এখানে কুইকলির নিচে আন্ডারলাইন করতে পারে, দিয়ে বলতে পারে আমাদের যে শব্দটার নিচে আন্ডারলাইন করা আছে এই শব্দটা কি। ঠিক আছে? তখন 4টা অপশনের মধ্যে দিয়ে দিল নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এরকম 4টা অপশন দিল। তো যখন আমরা কি পাবো? এই যে অ্যাডজেক্টিভের সাথে যখন এল ওয়াই যুক্ত আছে তখন আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু আরও এই যে আমরা নিশ্চিত হওয়ার জন্য কী করব? এইখানে যে ভার্বটা দেওয়া আছে এই ভার্বকে আমরা কী করব? একবার হোয়ার দিয়ে প্রশ্ন করব, একবার হোয়েন দিয়ে প্রশ্ন করব, একবার হাউ দিয়ে প্রশ্ন করব, একবার হয় দিয়ে প্রশ্ন করব। প্রশ্ন করার পর উত্তর অংশটা যদি আন্ডারলাইন করা থাকে বা হয়, তাহলে সেটা আমাদের নিঃসন্দেহে অ্যাডভার্ব হিসেবে আমরা কাউন্ট করব। তার মানে এইভাবেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এটা কিন্তু হচ্ছে যে আমাদের সবার জন্য, যারা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের জন্য শিখতে চাইছে তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমন যারা হচ্ছে যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দেয় তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ, এবং ঠিক এই দুই ফরম্যাটেই প্রশ্ন এসে থাকে। তো আশা করি অ্যাডভার্বটা বোঝা গেছে। অ্যাডভার্বের বাংলা হচ্ছে ভাব বিশেষণ। হ্যাঁ, তো আশা করি যে এই সম্পর্কিত যতগুলো প্রশ্ন আমরা সামনে পাবো সেগুলো অনায়াসেই সমাধান করতে পারবো। তো আমাদের আজকের লেসনটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।